নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গুঁড়ো গুঁড়ো শসা দিয়ে শুক্তো। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প করে দিলাম। এখানে আমি একটা বিড়ি কড়াই দিয়ে দিলাম গুঁড়ো করে। আমি এখানে উচ্ছে নিয়েছি, এই যে উচ্ছে, আলু, টমেটো, আর এখানে এই যে শসা নিচ্ছি, শসা এই দিয়ে আমি শুক্তো বানাবো। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি দিলাম একটু বিড়ি কড়াই গুঁড়ো করে, গন্ধটা খুব ভালো আসবে। এবারে আমি এগুলো দিয়ে দেবো। একটু ভালো করে একটু নেড়ে নিই, হালকা করে দিই। আমার এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি শসাগুলো দিয়ে দেবো। শসাগুলো দিয়ে একটু নেড়ে নেবো। একটু নেড়ে নিলাম। এবারে আমি এখানে মশলাটা দেবো। এখানে আছে হলুদ, নুন, চিনি, গোবিন্দভোগ চাল, সর্ষে বাটা, সব কিছু আমি দিয়ে দিলাম। একটু সামান্য সর্ষে বাটা, সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এটা আমি আর সববো না, কিছু না, একটু জল দিয়ে দেবো আর একটু ভালো করে কষাবো। আমি একটু এই মশলাতে জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। এটা আমি আর করবো না, এবার হয়ে গেল আমার এটা কষা। এবার এটাই আমি জল ঢেলে দেবো। আলু, শসা, টমেটো, উচ্ছে দিয়েছি, করলা দিয়েও করতে পারো তোমরা। এবার আমি এটা জল ঢেলে দিলাম। দেখো বন্ধুরা, কত চটজলদির মধ্যে এই তরকারিটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। বেশি তেল মশলাও নেই, একদম হালকার মধ্যে রান্না। আর শসাগুলোও ফেলা যেত, ফেললাম না। আমি একটা সুন্দর করে শুক্তো বানিয়ে নিচ্ছি। এটা আমার সেদ্ধ হোক, আমি এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট থেকে 15 মিনিট মতো হবে, তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই যে দেখি বন্ধুরা, এবার আমার হয়ে গেছে। এটাকে নামিয়ে নেবো। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও শসাটাও সব সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেটাও। হ্যাঁ, এটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, চটজলদির মধ্যে কত সুন্দর একটা রান্না হয়ে গেল।
এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ আমার এটা ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।